লোভনীয় খাবার সেটা দেখে নিন। গাইস, দেখতেই পারছেন ঢাকনা দেওয়া আছে একটা লোভনীয় খাবার, আর এবার আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পারছেন কতটা লোভনীয় আমার পোয়া ভাত। আর এই ভাতটা আমি কিভাবে রান্না করেছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার ফুল ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। আর দেখতেই পারছেন কতটা ঝরঝরে এই পোয়া ভাতটা আমি রান্না করে নিয়েছি। আর তাই তো দেরি না করে চলুন তাহলে ঝটপটে আমি আমার ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে আমি চাল ডাল নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর মরিচ ফালি, আর দিয়ে দিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট। আর এখানে আমি দিয়ে দেব বিট লবণ, স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে আমি এখানে আর দিয়ে দেব হাফ কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মেখে দিতে পারেন, আবার না চাইলে হাত দিয়ে না মেখেও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে আপনি হাত দিয়ে মাখার রান্নার মজাটা কিন্তু অন্যরকম। বিশেষ করে ছোটোবেলায় মা চাচিদের হাতে মাখা তরকারিটার স্বাদ কিন্তু এখনো মুখে লেগে আসছে। এভাবে আমি হাতে মেখে নিয়েছি। আর সবজি হিসেবে এখানে আমি দিয়ে দিয়েছি আলু এবং গাজর। এগুলো দিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর হাত দিয়ে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বসা ভাত রান্নার অনুযায়ী পানি। তাই আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অন করে দেব। মিডিয়াম টু হাই হিটে রান্না হচ্ছে। ঢাকনাটা তুলে এখন এখানে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ আর লবঙ্গ, 4টা করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে দেব। এ পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে বলক চলে আসতেছে। এভাবেই রান্না হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এ পর্যায়ে কিন্তু বলক এসে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা পরিমাণে শুকিয়ে গিয়েছে। আর এই পোয়া ভাতটা কিন্তু আমি সম্পূর্ণ ভাতের চাল দিয়ে রান্না করেছি। আপনি খুদের চাল দিয়েও এটা রান্না করে নিতে পারেন। এখন আমি এটা দমে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট। এখন আমি ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। দেখতে পারছেন আমার কিন্তু পোয়া ভাত রান্না করা সম্পূর্ণ শেষ। আর এটা কতটা ঝরঝরে হয়েছে সেটা আমার নাড়া দেখেই আপনারা বুঝতে পারছেন। খুব বেশি সময় কিন্তু লাগে না, ঝটপট করে রান্না করে নিতে পারেন। আর এই পরিবারের সবাই আপনার হাত চেট করে খাওয়ার জন্যই অপেক্ষা করবে। এই ভাত যেই দিন রান্না করবেন অবশ্যই চালের পরিমাণ একটু বেশি নেবেন। আজকের আয়োজনে আমার পোয়া ভাত খেয়েছি আমি এখানে বাদাম ভর্তা, আর নিয়েছি চিংড়ি ভর্তা, আর এখানে ছিল আলু ভর্তা, আর চিংড়ি দিয়ে কচুরলতি আর সিম ভাজি। আজকের রেসিপিতে আমার এগুলা ছিল, আর এগুলা দিয়ে আমি পোয়া ভাতটা খেয়ে নিয়েছি। নরমালি কিন্তু ভর্তা দিয়ে এই পোয়া ভাতটা খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।